আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হাঁসগুলো সকাল সকাল চেঁচামেচি শুরু করেছে, তো আমি বুঝতে পারলাম যে এদের পানি পিপাসা পেয়েছে, খাবারটা একটু পরে দেবো, তার আগে ডিমগুলো তুলে নেব। তো সাথে আমি পানি নিয়ে আসছি, এখন হাঁসের করে ঢুকবো। তই 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 ওই ওই কই যাস? যাই হোক, ওরা ঘর থেকে বেরিয়ে পড়তেছে। হয়তো সকালবেলা একটা মিস্টেক করে ফেলেছি, তাও সমস্যা নেই। এরা কিন্তু আবার একটু পরে ঘরে চলে আসবে। যদি অনেক সময় দিনের বেলায় ডিম পারে তাহলে এরা আবার ঘরে ফিরে আসছে। তো আমি আগে ডিমগুলো তুলে নেই, দেখি কি পরিমাণ ডিম পারছে। এটা হচ্ছে আমার হাঁসের ওঠানামার রাস্তা, যেটা পুকুর থেকে সরাসরি ঘরে উঠতে পারে। তো মাশাআল্লাহ, দীর্ঘ প্রচেষ্টার পরে আমার হাঁসগুলো আবার ভালো মতো ডিম দিতেছে। তো হাঁসগুলো তুলনামূলক একটু ছোট সাইজের ডিম পারতেছে, তার জন্য আমি কি করতে পারি, যদি কারো জানা থাকে সঠিক একটা পরামর্শ দিবেন। আর এদের যে খাবারটা, এটা আমি নিজেই বাড়িতে কালেক্ট করে খাবার দিই। এর মধ্যে কয়েক জাতের মেডিসিন আছে, আর দানাদার হিসেবে চালের খুদ, রাইস পলিশ, সয়াবিন, সরিষা খৈল এগুলো দিয়ে থাকি, পাশাপাশি কিছু মেডিসিন। তো খাবারের পরিমাণটা সম্ভাব্য সারাদিনে আমার এখানে 210 পিস হাঁসকে সারাদিনে প্রায় 35-36 কেজি খাবার দেওয়া হয়। তো খাবারও খায় ঠিকঠাক মতো, তবে ডিমের সাইজ একটু ছোট, তার জন্য কি করতে পারি, যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর দুঃখের বিষয়, আমার মাথাটা প্রায় আধা ভাঙ্গা হয়ে আছে, এটাকে ঠিক করব। তবে আপাতত যে কদিন চলুক, হাঁসগুলোকে বিক্রি করে দেওয়ার চিন্তা, এই জন্য আর এখন ঠিক করতেছি না। তারপরে হাঁসগুলো বিক্রি করে এগুলোকে পার্মানেন্ট করে মাথাটা ঠিক করব সামনে মৌসুমের জন্য। আসলে আমরা যারা ডিম পাড়া হাঁস পালন করি, তারা অনেক সময় শুধু যে কোম্পানির খাবার তার উপরে ডিপেন্ড করি, আর এর মধ্যে আবার টুকিটাকি আমরা আলসেমিও করি। যে আমি মাঝে মধ্যে এদেরকে
কচুরিপনা দেওয়ার চেষ্টা করি, দেইও, প্রায়ই দেই, তবে পরিমাণে একটু কম দেই, যেহেতু একটু কষ্টকর কচুরিপনা কালেক্ট করা, সেজন্য। কারণ আমার বাড়ির আশেপাশে কচুরিপনা যে হওয়ার মতো পরিবেশ নেই, পানি নেই। তো যেগুলো পুরাতন পুকুর, ছোটোখাটো পুকুর আছে, সেগুলোতে হালকা পরিমাণে কচুরিপনা হয়, এবং এগুলো বেশি বড় সাইজের। যেটা ছোটো সাইজের কচুরিপনা সেগুলো একটু ভালোভাবে খায়, বড়গুলো একটু কম খায়, সেই জন্য কচুরিপনাগুলো আর দূর থেকে আনা হয় না। আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে হাঁস কিন্তু লোকায়িত অবস্থায় ডিম পাড়তে পছন্দ করে। যে এখন এই ডিমটি তোলার পরে দেখাবো। তো দুঃখিত, ঠান্ডার কারণে ভালোভাবে কথা বলতে পারতেছি না। গত প্রায় এক সপ্তাহ যাবৎ মোটামুটি ভালোই ঠান্ডা। আর ঠান্ডার কারণটা আমি নিজেই, কারণ রমজান মাসে আমি যেটা প্রমাণিত পেয়েছি যে দুধ কলা দিয়ে সেহরি খেলে সারাদিন পানির পিপাসাটা কম লাগে, মানে রোজার মতোই মনে হয় না, যে খুবই আরামে কাটে দিনটা। সেজন্য ঠান্ডা নিয়েও আমি দুধ কলা দিয়ে প্রতিনিয়ত যেটা সেই সময় আমি খাই। তো এর কারণে হয়তো ঠান্ডাটা আমার দীর্ঘায়িত। তো যেটা বলছিলাম যে আমার হাঁসের ডিমের সাইজগুলো একটু তুলনামূলক ছোট, এগুলোকে বড় করার জন্য কোনো সাধারণ ট্রিটমেন্ট আছে কিনা যদি কারো জানা থাকে অবশ্যই বলবেন। তো আমি যেটা দেখছি খাবারের পরিমাণ ঠিক আছে, খাবারও খাই ঠিকঠাক মতো। এখন কোনো বাড়তি মেডিসিনের প্রয়োজন আছে কিনা সেটাও বলবেন। ক্যালপ্লেক্স দিয়েছিলাম গত 3 দিন আগে, 3 দিনের মতো খাওয়াইছিলাম, ছোটো এক ফাইল। তো আরও দিতে হবে নাকি সেটাও জানাবেন। আর আমি আশা করছি যে ক্যালসিয়ামের পরিমাণটা আর একটু বাড়ালে হয়তো যে আমি এক হাতে ডিমগুলো তুলতেছি আর এক হাতে মোবাইল, সেজন্য একটু সময় লাগতেছে। তো আমার এই হাঁসগুলো একদিনের বাচ্চা থেকে বড় করে আজ এ পর্যন্ত আনা প্রায় 10 মাস বয়স হয়ে গেছে। তো এর আগে আমি শুধু বাচ্চা হাঁস বড় করে বিক্রি করে দিতাম, আমি বলতেই পারি না যে এখানে ডিম আছে, অথচ এরা এই যে বেড়ার পর্দার ভিতরে যে ডিম পারে। যেটা বলছিলাম যে হাঁস একদিনের বাচ্চা থেকে বড় করা, এরা যখন প্রথম ডিম পারে, প্রথম দিন যে একটা ডিম পারছিল তখন তার বয়স হয়েছিল 4 মাস, যেদিন পরিপূর্ণ হয়েছে সেদিন। তারপরে একটা দুটো করে বাড়তে বাড়তে 5 মাসে আমার প্রায় ফুল প্রোডাকশনে আসছিল। এক বালতি করে ডিম পাইতাম, যে রেটটা আজকে পাইতেছি 80%। তো কিছু কিছু দুর্ঘটনার কারণে আমরা অনেক সময় লসের সম্মুখীন হই। যেটা হয়েছিল যে হাঁস এরকম এই বেড়ার সাইডে ডিম পাড়া অবস্থায় শিয়ালে দাওয়া করেছিল, তো সাথে সাথে একটা হাঁস মারা গিয়েছিল। আর কিছুদিন পর থেকেই ডিম কমা শুরু হয়ে গেছিলো, যেটা সম্ভাব্য 2-3 মাস আমার হাঁসগুলো ডিম ছাড়াইছিল, মানে তুলনামূলক কম পারছিল। তো এই জন্য বলবো যে হাঁস খামার করলেই অবশ্যই নিরাপদ স্থানে করতে হবে, এমনকি যেখানে মানুষের যাতায়াত কম সেখানেও। কারণ আমি অনেক সময় চুপচাপ আসলে দেখি আমাকে হাঁস দেখে হঠাৎ করে ভয় পায়। তো আমি আসার আগে কী করি, এদেরকে আওয়াজ দেই, তুই করে ডাক দেই, যে এরা বুঝতে পারে আমি আসতেছি, তখন আর ভয় পায় না। কিন্তু হঠাৎ করে যদি ঘরের দরজা খুলি এরা ভয় পায়। তো এই ধরনের কিছু প্র্যাকটিস আমাদের করে রাখতে হবে যাতে হাঁসগুলো নিরাপদে থাকে।
তো এই হাঁসগুলো আমি বিক্রি করে দেওয়ার চিন্তা করতেছি। এখানে 200 পিস মহিলা আছে আর 10-11 পিস পুরুষ হাঁস আছে। আর আমি চেষ্টা করছিলাম যদি বিক্রি করতে পারি করব, না হলে আর 10 পিস পুরুষ হাঁস এনে এদেরকে বাচ্চা ফোটাবো। পাশের গ্রামে একটা হ্যাচারি আছে বড়, ওদের সাথে আলাপ হয়েছে যে সম্ভাব্য 5 টাকা করে চেয়েছিল যে ডিমগুলো ফুটিয়ে দেবে। তো আপাতত যেহেতু হাঁসের পরিমাণ কম সেজন্য আর ডিম দিতে চাইতেছি না। আর হাঁস পালনে আমার মোটামুটি অনেক শিক্ষা হয়েছে। হাঁস পালনে লাভ আছে, লসও আছে, তবে তার চেয়ে বেশি প্যারা আছে। তো আর চাইতেছি না জানের উপরে তো প্যারা দেওয়ার জন্য, যেহেতু আমি একলা মানুষ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো একটু রিল্যাক্সের জন্য আপাতত 1 বছর হাঁস পালন বন্ধ রাখতে চাই। যে আমার এই ঘরটা মূলত হাঁস পালনের জন্যই সিস্টেম করে করা আছে, পার্মানেন্ট অ্যাঙ্গেল সিমেন্ট শিট দিয়ে, মাচা এবং সিমেন্টের খুঁটা দিয়ে, অর্ধেকটা মাটির উপরে অর্ধেকটা পুকুরের উপরে। তো অনেকে হয়তো মিথ্যে কথা বলবে, মিথ্যে কথা বলে তো যেটা অনেক প্রফেশন বাটপার আছে, ছোটোখাটো এরকম আমার মতো একটা হাঁস খামার আছে, অথচ এরা ব্যবসা করে অন্য খামারিদের থেকে কিনে আরেক খামারিদের কাছে বিক্রি করে দেয় প্রতারণা করে। যে এখানে ডিম পারছে এরকম অল্প ফাঁকা জায়গায়, এটা বোঝার মতো পরিবেশ নাই সহজেই। দেখি আরো কোথাও ডিম আছে কিনা। তো এরা সকাল সকাল পানির জন্য পাগল হয়ে গেছিল, তো পুকুরে ছাড়ার পরে পানি খেয়ে এখন আবার ঘরে আসতেছে। তার কারণ যে ঘরে এখন খাবার দেব, বা যে হাঁসগুলো পরবর্তীতে ডিম পারে সেগুলো কিন্তু ঘরের মধ্যে এসে ডিম পারে। যে এখান দিয়ে হাঁস অনেক সময় পুকুরে নামেও, আবার এদিক দিয়ে আবার ওঠার সময় এদিক দিয়ে উঠে, অনেক সময় দিক দিয়ে নামে, আবার এদিক দিয়েও নামা যায়। তো আজকে একটু সকাল সকাল, যেহেতু ফজরের নামাজ পড়ার পরে আর ঘুমাই নাই, মোবাইল টিপতে টিপতে হাঁসের আওয়াজে চলে আসলাম, সেজন্য একটু সকাল সকাল ডিমগুলো তুলে নিলাম। তো এখানে গতকালকে যেটা পেয়েছিলাম 5 কেস, আর এর আগের দিন পেয়েছিলাম 5 কেস 9 পিস, এরকমই হয়। একদিন কিছু আপ ডাউন হয় ডিম।